মুগ ডাল খেতে কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করে থাকি। আর আজকে আমি আপনাদের সাথে মুগ ডালের খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি সরষের তেল আর সাদা তেল দিয়ে নিব। তেলটি গরম হয়ে গেলে আমি এতে পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এরপর আমি ভাজা ভাজা হয়ে এলে এতে আমি পরিমাণ মতো রসুন আদা বাটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর আজকের মুগ ডালটি আমি রান্না করব মাংস, চর্বি হাড়যুক্ত মাংস দিয়ে আজকের মুগ ডালটি আমি রান্না করব। আর এই মুগ ডালটি খেতে আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। আমার খুবই পছন্দের একটি খাবারের তালিকায় এই মুগ ডাল একটি। আমার মতো কারা কারা এই ধরনের রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে যে মুগ ডালগুলো আমি রান্না করব ওই মুগ ডালগুলো আমি রান্না করার এই কড়াইয়ের মধ্যেই আমি ভাজা ভাজা করে নিয়েছি, যেন মুগ ডালের কোনো স্মেল না আসে। আর আমি ভিডিওর শেষে একেবারে লাস্ট পর্যায়ে আমি একটা জিনিস দেখিয়ে দিব, কারণ হচ্ছে ওই প্রসেসিংয়ে যদি আপনারা মুগ ডাল না ভেজেও রান্না করেন, আপনাদের থেকে মুগ ডালের যে একটা গন্ধ বা স্মেল সুন্দর গ্রান আসে, ওই গ্রানটি আপনাদের থেকে লাগবে না। তাই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটুকু সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। আর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ি পরিমাণ মতো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়ো একটু কম পরিমাণে ব্যবহার করব, কারণ আমরা ঝাল একটু কম খাই। এরপর দিয়ে নিব আমার মায়ের হাতে সেই ম্যাজিক মশলাটুকু। আমি মশলাটুকু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি পানি দিয়ে নিব একটু করে, যাতে মশলাটুকু খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। আর এখানে আমি পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটুকু আমি প্রায় 20 থেকে 25 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটুকু দিয়ে দিব। যে মাংসগুলো আমি ধুয়ে আলাদা করে পানি ঝরিয়ে রেখেছি, সেই মাংসটুকু আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংসের থেকে যে পরিমাণে পানিটুকু বের হবে ওই পানিতেই এই মাংসটুকু আমি কষিয়ে নিব। প্রায় 30 মিনিট পরে আমার মাংসটুকু কষানো হয়ে গিয়েছে। যেহেতু গরুর মাংস একটু নরম হতেও টাইম লাগে, আর আমি খুব ভালোভাবে কষিয়ে, এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। যতটুকু পানি মাংস থেকে বের হয়েছে অতটুকু পানির মধ্যেই কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি যে ভাজা মুগ ডালগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। সম্পূর্ণ ডাল দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। এরপর পরিমাণ মতো আমি এতে গরম পানি দিয়ে দিব। এতে ডালটি খুব তাড়াতাড়ি ফুটে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে ডাল যেন খুব বেশি নরম হয়ে না যায়, তাতে কিন্তু খেতে অত বেশি মজা লাগবে না। আমি এখানে ডালটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি দেওয়ার আগে, কারণ হচ্ছে যত বেশি কষানো হয় তত বেশি মজা হয়ে থাকে। আর আমার ডালটি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে গরম পানিটুকু দিয়ে দিব। আর গরম পানি দেওয়ার পরে প্রায় 20 থেকে 25 মিনিট বা 28 মিনিটের মতো আমি এটি রান্না করি। রান্না করার পরে আমার এই যে রেডি আমার মুগ ডালটুকু, আমি এতটুকু ঝোল রাখবো, কারণ মুগ ডাল কিন্তু চুলা থেকে নামানোর পরেও পানিগুলো অনেকটা শুকিয়ে যায়। আর এরপর আমি কিছু রসুন কেটে রেখেছি যাতে মুগ ডালের স্মেলটা না আসে। আর আমি ওই রসুন সরিষার তেলে ভেজে বাগার দিয়ে দিব। মুগ ডালটুকু যদি আপনারা না ভেজেও রান্না করেন, এই টিপসটি ফলো করলে আপনাদের থেকে আর কোনো স্মেল লাগবে না। এতে মুগ ডালের কোনো গ্রান আসবে না। অনেকে সহ্য করতে পারে না মুগ ডালের যে একটা গ্রান আসে। আমি অল্প একটু সরিষার তেলে খুব ভালোভাবে রসুনগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। আর এরপর আমি ডালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব, কারণ যেন পুরো স্মেলটা, রসুনের যে একটা সুন্দর গ্রান, ওই গ্রানটা ডালের মধ্যে মিশে যায়। এই যে আমার মুগ ডালের খুবই সহজ একটি রেসিপি শর্টকাটে রেডি হয়ে গেল, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।